আরে মাকে পরে না হয় দেখবে, আগে দাদাকে নাতি দেখাও। নাতি? হ্যাঁ, এই হতভাগা, বাড়িতে নাতিকে নিয়ে আসবি, একবার জানাবি না? এখন আমি খালি হাতে নাতির মুখ দেখবো? হ্যাঁ দাও। কি হলো? না না, তুমি এখন আগে জামা কাপড় খুলে ভালো করে পরিষ্কার হয় না, তারপরে তো নাতি কোলে। বলছি বাবা, মা কোথায়? মধু, এসে যাবে এসে যাবে, তুমি বরং যাও ঠাম্মিকে তার পুতির মুখ দেখাও। হ্যাঁ তো, আমি গিয়ে ঠাম্মির সঙ্গে দেখা করে আসি, কেমন? এসো। জেঠুমনি, বড় মা কেমন আছে? ভালো, বেশ ভালো। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি, একটা মিরাকেল হয়ে গেছে জানিস তো। তোর মায়ের বাঁদিকে সার আসছে, পাটাও নিজে নিজে নাড়াচ্ছে। সত্যি বলছো জেঠুমনি? হ্যাঁ রে মা, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে একদম। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ বাবা, একটা জিনিস মাথায় রাখতে হবে, দিদি যা জানো এখন কোনো মতে কিছু জানতে না পারে। কিন্তু এইভাবে আর কতদিন লুকিয়ে রাখা যাবে? না না, কমন, এটা তুই কি করলি বল দেখিনি? বৌমাকে তো সব কথা বলে দেওয়া উচিত ছিল। কিন্তু বুঝতে পারছি ছোটকা, কিন্তু আমি কি করব? ওরও তো প্রেশারের সমস্যা, ডাক্তার বলেছেন ও যেন একদম টেনশন না করে, সবসময় খুশি খুশি থাকে। এখন ও যদি এই সমস্ত ঘটনা জেনে যেত, তাহলে ওর পক্ষে খুশি থাকা সম্ভব হতো? কমল, এখন তো জেনে যাবে, কি করবি তবে? আমি বুঝতে পারছি মেচকা, কিন্তু ও এমন জেদ ধরেছিল না, এরপর যদি ওকে জোর করে আটকাতাম ও সন্দেহ করতো, আর তাতেই ওর টেনশন আরো বেড়ে যেত। দাদা, তুমি ওসব নিয়ে কিচ্ছু ভেবো না, আমার কথা শোনো। দিদি যা সব টেনশন আমার, আমি দিদি যাকে বুঝিয়ে বলবো। আজকের দিনটা না আমরা একটু আনন্দ করি, হ্যাঁ? কাল সময় করে আমি দিদি যাকে বুঝিয়ে সব বলে দেবো। ব্যাস ব্যাস, মিটে গেল। না না, এই কাজটা একমাত্র তুই করতে পারবি। হ্যাঁ, শুধু খেয়াল রাখিস যাতে ওর টেনশন কোনোভাবে বেড়ে না যায়। ভাবো, বড় বৌমা টেনশন কি করে কমাবে তোমরা ভাবো। আমি বাপু আবার কাজ করে যাই, এই বাড়ি থেকে আমি চললাম, তাতে যা হবার হোক। একটু ঘুমাইতে দেয় না। বাচ্চার কান্না সব বাচ্চার বড় বউটায় পড়ছে বাচ্চা নিয়ে বসায়। সহ্য হইতেছে না, আর কিছুতেই সহ্য হইতেছে না। আমি তো প্রতিজ্ঞা করছিলাম এই বাসায় কোনো বাচ্চা কাঁদবো না। আমি নিজে প্রতিজ্ঞা করছি, নিজে আমার বাসায় বাচ্চার কান্না শুনতে হইতেছে। সব হইতাছে জুনিটার জন্য, ওর জন্য আমি আমার নিজের করা প্রতিজ্ঞা রাখতে পারতেছি না। আমি আর আমার কথার খেলাপ হইতে দেব না। রাস্তাটারে দেখাসি। না না না, কাঁদে না, সোনা ছেলে তো আমার, লক্ষ্মী ছেলে। এই দেখো দেখো, এই দেখো, সোনা ছেলে গো, সোনা ছেলে। এই দেখো,
ঘরখান মোটকায় ও মা কেমন হাসছে দেখো। কি দেখে তো হাসি তোমার? হ্যাঁ, কি দেখেছো? আরে 70-এর প্রতি 70 তুই আমার দিকে হাসতেছ কেন রে? ডর লাগে না? পুত্র দীক্ষা ভয় পাস না তুই? কে যেমন হাসালো আমি তুই যখন বড় হবি না আমি তোর এমন ভয় দে এমন আর হাসতে হবে না, এবার ঘুমোতে হবে তো। হ্যাঁ, লক্ষ্মী ছেলে তো আমার, আমার সোনা ছেলে। বড় সোনা ছেলে। কি ব্যাপার? কি বাড়ির সকলে গেল কই? কোনো আওয়াজ শুনি না কেন? মেজো পোলা বাড়ি ছাড়বো কইয়া সুখে মুসলমান হয়ে আসছে সকলে। যাই দেখা আসি তারা কি করে। মায়ের যে কি হয়েছে কেউ তো কিছু বলতেই চাইছে না, সবাই কিছু একটা লুকোচ্ছে। কি করে জানবো? গুড, ভেরি গুড। হ্যাঁ দাঁড়া, দে। আরে এই কালারটা তো লাগালাম, অন্য কালার নিয়ে আয়। ওয়েলকাম হোম তো হলো, কিন্তু কাকে? হ্যাঁ, বেবির নাম না, ইনি জানবেন না, দাদাকে জিজ্ঞেস করুন। ও দাদা, দাদা আমাদের বেবির নাম কি? সাজানোর কি বহর, তো দেহে দিন দিন হকলের বাড়তাছে। চুনি দেখছিস তো একটা কাজ করছি, এখন বিরক্ত করিস না। তুই আমাকে নামটা বললাম তো, ওখানে নামটা বসাবো বল। আরে সত্যি বুদ্ধির কি বহর, মানে এতক্ষণ আপনার মনে ছিল না, এখন মনে পড়লো। এইভাবে অপমান? কি বলেন আপনি? এটা কি হলো? শিক্ষা, আপনার শিক্ষা, অন্যের বিষয়ে নাক গলানোর শিক্ষা এটা। বারে, আপনি নাম জানেন না তাও লিখতে গেছিলেন কেন? হ্যাঁ, আপনি জানেন, তাহলে আপনি বলুন কি নাম। আমি হ্যাঁ বলুন না, বলুন বলুন। দেখুন, আমি তো আর আপনার মতো লিখতে যাই না, যদি লিখতে যেতাম নামটা আগে থেকে জেনে নিতাম। আরে দূর, কি করে জানবে? নাম তো এখনো ঠিকই হয়নি। হ্যাঁ, তাহলে এখন কি হবে দাদা? আরে বলছি ও নতুন বৌদি, নাম যখন ঠিক হয়নি তুমি একটা নাম দিয়ে দাও না। আরে তুমি তো নতুন কাকি নাকি? ও ও আমার ভাইবো, আমি নাম দেবো, ও কেন দেবে? ঠিক আছে, তাহলে আপনি নামটা দিন। হ্যাঁ বেশ, তাহলে ওর নাম হবে অভিমন্যু। জানতাম জানতাম আপনি এরকম একটা ভুলভাল নামই দেবেন। সত্যি ভুল? না, বাজে। বাজে? অভিমন্যু বাজে? অভিমন্যু ওয়াজ আ বীর। না না না, অভিমন্যু শুধু চক্রবুয়ে ঢুকতে জানতো, কিভাবে বেরোতে হবে সেটা জানতো না নির্ভীক বাবু। চুনি পান্না